কোনো মানুষ যদি এই স্বপ্নটা দেখে তাহলে তার মৃত্যু অনিবার্য। আলহামদুলিল্লাহ, আজকে যে স্বপ্নটার ব্যাখ্যা করব, এই স্বপ্নটা যদি দেখে কোনো মানুষ যদি এই স্বপ্নটা দেখে তাহলে তার মৃত্যু অনিবার্য, তার মৃত্যু সন্নিকটেই চলে আসবে, এমন একটি স্বপ্নের আজকে ব্যাখ্যা করব। তো এক লোক, সে একজন তাবির কারক, যাকে মুআব্বির বলা হয়, এই মুআব্বিরের নিকটে এসে সে বললেন যে হযরত, আমি স্বপ্নে দেখলাম যে আমার সদরি বা ওয়াসকুট এটার মধ্যে থেকে একটা পাখি ছিল, এই পাখিটা বের হয়ে চলে গেল। আমি স্বপ্নে দেখলাম যে আমার চাদরও হতে পারে, বা তার পকেট হতে পারে, বা তার একটা পরিহিত কাপড়, এই কাপড়ের মধ্যে একটা পাখি ছিল, এই পাখিটা হঠাৎ বের হয়ে চলে গেল। এবং পাখিটা চলে যাওয়ার পরে আমি আমার মায়ের কাছে ফিরে আসলাম। মায়ের কাছে ফিরে আসার পরে আমার মা আমাকে তার পেটের মধ্যে ভরে ফেললো। দেখলাম পাখিটা চলে গেল। পাখিটা চলে যাওয়ার পরে আমি আমার মায়ের কাছে চলে আসলাম। আমার মা আমাকে ধরে তার পেটের মধ্যে ভরে ফেললো। তো আমি এই স্বপ্নটা দেখার পরে খুবই ভীত সন্ত্রস্ত হই, এবং আমি তখন ঘুম থেকে জাগ্রত হয়ে যাই। তো হযরত, যদি আপনি মেহেরবানি করে এই স্বপ্নের একটু ব্যাখ্যাটা বলতেন যে এর ব্যাখ্যা কী হতে পারে। তখন ওই মুআব্বির তাকে বললেন, তুমি যদি আসলেই এই স্বপ্নটা দেখে থাকো তাহলে এই স্বপ্নের কিন্তু একটা ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাটা কিন্তু খুবই মর্মাহত একটি ব্যাখ্যা। তুমি আসলেই বলো যে তুমি এই স্বপ্নটা সত্যিকার অর্থে দেখেছো কিনা। সে বলল যে হ্যাঁ হযরত, আমি বাস্তবিক পক্ষে এই স্বপ্নটা দেখেছি। তখন ওই মুআব্বির এই স্বপ্নের ব্যাখ্যা তাকে বলতে শুরু করলেন যে শোনো, তুমি যে দেখেছো তোমার চাদর বা তোমার কোটের মধ্যে থেকে বা তোমার ভিতর থেকে একটা পাখি উড়ে যাচ্ছে, এর ব্যাখ্যা হবে তোমার ভিতর থেকে তোমার যে রূহ আছে, তোমার ভিতর থেকে তোমার যে রূহ, আত্মা, এই আত্মাটা উড়ে যাবে। তোমার ভিতর থেকে তোমার আত্মা বা রূহ এটা বের হয়ে যাবে। এটা বের হয়ে যাওয়ার ব্যাখ্যা হলো তোমার ভিতর থেকে পাখি উড়ে যাওয়া। আর তুমি যে দেখছো যে তোমার মা তোমাকে পেটের মধ্যে পুরে নিছে, তো এটার ব্যাখ্যা কি হবে? তো এটার ব্যাখ্যা হবে হচ্ছে তোমাকে আবার কবরশায়ী হতে হবে, অর্থাৎ তোমাকে আবার মাটির নিচে শয়ন করতে হবে, মাটির উপরে শয়ন করতে হবে। কেননা আল্লাহ তাআলাই তো বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোমাদেরকে কিন্তু এই মাটি থেকেই সৃষ্টি করেছি, এবং তোমাদেরকে এই মাটির মধ্যেই ফিরে আসতে হবে, এবং ময়দানে মাহশারে আমি তোমাদেরকে এই মাটি থেকেই পুনরায় উত্থাপন করব, পুনরায় জীবিত করব। তাহলে তুমি যেটা দেখেছো যে তুমি তোমার মায়ের গর্ভে চলে গেছো, এর ব্যাখ্যা হলো তুমি যেখান থেকে এসেছো, তোমাকে যেখান থেকে বানানো হয়েছে, তোমাকে যেখান থেকে সৃষ্টি করা হয়েছে, তুমি সেখানেই চলে যাবে। অতএব প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন, অতএব মাটির মধ্যেই তোমাকে চলে যেতে হবে, তুমি সেখানেই চলে যাবে। আর তুমি যে দেখেছো একটা পাখি উড়ে গেছে, এর অর্থ হবে তোমার ভিতর থেকে তোমার আত্মা, তোমার রূহ এটা বের হয়ে চলে যাবে। তো এই স্বপ্ন দেখার পরে ওই লোক আরও ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। বলে সে বাড়িতে যাওয়ার পূর্বেই পথিমধ্যে সে ইন্তেকাল করলেন, এবং এই সংবাদটা ওই মুআব্বিরের কাছে, তাবির কারকের কাছে এসে বললে যে হযরত, অমুক জায়গাতে একজন ব্যক্তি মারা গেছে। বলে সে গিয়ে দেখে যে একটু আগে যার স্বপ্নের সে ব্যাখ্যা করেছে, যার স্বপ্নের সে তাবির করেছে, সেই স্বপ্ন দেখনেওয়ালা ব্যক্তি সে পথিমধ্যেই ইন্তেকাল করছে। তো যদি আমরা এরকম স্বপ্ন দেখি তাহলে আমরা কি করব? আমাদের করণীয় হলো আমরা তখন বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করব। এই ইস্তেগফার পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করব। আল্লাহ চায় তো আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আপনাকে আমাকে জান্নাতের অধিবাসী করে দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তওবা করে গুনাহ মুক্ত জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।